ফ্রান্সে avec রাব্বানিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাব্বানি। একজন ভাই আমাকে ফোন করে ডাক্তারের কাছে যাওয়ার পর যে ধরনের কথা হতে পারে সেই সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমার ভালো লাগবে যদি আপনারা আমাকে এরকমভাবে বলেন, আমাকে একটা আইডিয়া দেন যে আজকে এটার উপর একটা ক্লাস করলে ভালো হয়, বা আপনার একটা রন্ধেভু রয়েছে তো এটার উপর একটা ক্লাস করলে ভালো হয়। তো আপনারা আপনাদের আইডিয়া আমাকে ফেসবুকে যে আমার গ্রুপটা রয়েছে সেটা জয়েন করে দিতে পারেন, যেটার অ্যাড্রেস নিচে ভিডিওর নিচে দেওয়া থাকে আর কি, ডিসক্রিপশনে। তো আপনারা ফেসবুকে জয়েন করতে পারেন আর কি। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আর কি, যে ডাক্তারের কাছে যাওয়ার পর যে ধরনের কথাবার্তা হতে পারে সে ধরনের কথাবার্তা সম্পর্কে আলোচনা করতে। তো প্রথমে আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে শরীরের বিভিন্ন অংশ আর কি, সেগুলোর নাম জানতে হবে। তো সেটা দিয়েই শুরু করছি। শরীরের বিভিন্ন অংশ বা les différentes parties du corps, les différentes parties du corps. La tête হলো মাথা, la gorge হলো গলা, la poitrine হলো বুক, le nombril হলো নাভি, les yeux হলো চোখগুলো। এখানে লয়, লয় হলো একটি চোখ, আর les yeux হলো চোখগুলো। l'épaule, l'épaule হলো ঘাড়, la langue হলো জিহ্বা, le dos হলো পিঠ, la dent হলো দাঁত। তারপর রয়েছে হলো le genou, le genou হলো হাঁটু, le talon গোড়ালি, le pénis হলো পুরুষের যে গোপন অঙ্গ, le vagin হলো মহিলাদের গোপন অঙ্গ, le ventre হলো পেট, le pied হলো পা, la bouche হলো মুখ, le nez হলো নাক, la peau হলো চামড়া, l'oreille হলো কান, le bras হলো বাহু, la main হলো হাত, le doigt হলো আঙ্গুল, la lèvre হলো ঠোঁট, le muscle হলো পেশি, পেশি যেটা মাসলস যেটা, la hanche হলো কোমর, le front হলো কপাল, les seins হলো স্তন, le sang হলো রক্ত, l'estomac হলো পাকস্থলী। তাহলে এখন আমরা জানবো যে কিভাবে আপনারা বলবেন যে আমার আছে ব্যথা, এটা আর কি সে ধরনের পদ্ধতি। তো ব্যথা পাওয়া আর কি, ব্যথা থাকা সেটা হলো avoir mal। avoir মাল হলো ব্যথা পাওয়া আর কি। তো এখন যদি আপনি বলতে চান যে আমার আছে ব্যথা, তাহলে কি করতে হবে সেটা হলো যে avoir ভার্বটা রয়েছে না, avoir মানে হলো থাকা বা আছে। তো কিভাবে আপনি বলেন যে আমার আছে, এটা হলো যে, যদি আপনি যে লেসন পার্টগুলো দেখে থাকেন তাহলে নরমালি আপনার জানা থাকবে যে মানে হলো আমার আছে, যে মাল হলো আমার আছে। হুম যে মাল হলো আমার আছে। এখন যদি আপনি বলতে চান যে তোমার আছে, তাহলে বলতে হবে চু আমাল। হুম এক্ষেত্রে যে আভার ভাবটা কোন যুগে হচ্ছে আর কি, তাই না? আভার ভাবটা মানে পুরুষ অনুযায়ী কোন যুগে হচ্ছে, কোন যুগে হচ্ছে মানে ক্রিয়ারূপে পরিবর্তিত হচ্ছে আর কি। তার আছে ব্যথা বলতে হবে ইলা মাল। আমাদের আছে ব্যথা নুজ আভো মাল। আপনার আছে ব্যথা হবে ভুজ আভে মাল। তাদের আছে ব্যথা ইল জো মাল। তাহলে এটা, এখন এটা হলো, এখন আপনি কিভাবে বলবেন যে আপনার বিভিন্ন শরীরের একটা অংশে মাল মানে ব্যথা রয়েছে, সেটা কিভাবে বলবেন? তো সেটার জন্য আমাদের একটা নিয়ম জানতে হবে আর কি। সেই নিয়মটা হলো, যে নিয়মটা জানতে হবে সেটা হলো, আহ, আপনি কিভাবে বলবেন যে আমরা সাধারণত বাংলায় বলি যে আমার পেট ব্যথা বা আমার পেটে ব্যথা, দুইটাই শুদ্ধ। পেট এবং পেটে, তার মানে এই পেটের সাথে একটা এখানে একটা একার লাগাইতো আর কি, পেটে। কিন্তু ফরাসি ফরাসি ভাষায় বলা যায় না। যদি আমরা বলতাম যে আমার পেট ব্যথা, তাহলে ফরাসি ভাষায় এটা হয়। যদি বলি আমরা যদি আমরা বলি যে আমার পেট ব্যথা, তাহলে বলতে হয় যে মাল লো ভন্ত্র তো পেট, তাই না? লো ভন্ত্র হলো পেট, যে মাল লো ভন্ত্র হলো পেট, আমার ব্যথা পেট আর কি। কিন্তু ফরাসি ভাষা এটা বলে না, বলতে হয় আমার পেটে ব্যথা। তো সেটার জন্য ওই যে যেখানে যেই সকল শব্দের পূর্বে লো রয়েছে না, যে সকল মানে প্রত্যেকটা শব্দের পূর্বে যেখানে লো রয়েছে সেটাকে ও ভন্ত্র বসাইতে হয় আর কি, ও দিয়ে রিপ্লেস করতে হয়। ও দিয়ে ও ভন্ত্র হলো পেটে, তার মানে ওই যে একার টানার জন্য ও ব্যবহার করা হয় আর কি। ও ভন্ত্র হলো পেটে। এখন যদি আপনি বলতে চান যে আমার ব্যথা হলো, আম, আমার ব্যথা যদি বলতে চান নাকে, তাহলে কি বলতে হবে? আপনি জানেন যে নাক হলো লো নে, তাই না? লো নে হলো নাকটি। আবার এখন যদি বলতে চান নাকে, তাহলে কি করতে হবে? এই লোকে ও দিয়ে রিপ্লেস করতে হবে আর কি, ও নে। তার মানে বলতে হবে যে মাল ও নে। আমাদের আছে ব্যথা নাকি, কিভাবে বলবেন? এক্ষেত্রে আমাদের আছে হলো নুজা ভোমাল। ও নে হলো নাকে। ওকে। এখন দেখুন এখানে রয়েছে লো দোয়া হলো আঙুল। তো এখানে কিন্তু লো রয়েছে, তাই না? তাহলে কিভাবে বলবেন? আঙুলে।
কিভাবে বলবেন আঙ্গুলে? বলতে হবে ও দোয়া। ও দোয়া হলো আঙ্গুলে। তো এই জিনিসটা মানে একার আনার জন্য আমরা ব্যবহার করে থাকি আর কি। কিন্তু এখন আপনাদের প্রশ্ন হবে যে যেগুলোর পূর্বে লা রয়েছে সেগুলো কিভাবে হবে আর কি লা। তো লা যেগুলো রয়েছে সেগুলোতে সেই একার টানার জন্য, তার মানে আপনি যদি বলতে চান মাথা, তাহলে কিভাবে বলবেন মাথায়। মাথায়, সেটা বলার জন্য শুধু আ যুক্ত করতে হয় আর কি, আ। এখন যদি আপনি বলতে চান মাথায়, তাহলে বলতে হবে আ, আলা তেত হলো মাথায়। আপনি যদি বলতে চান গলায়, তাহলে বলতে হবে আ লা গর্জ। এই যে লা গর্জ তো লা গর্জি, তাই না? আমরা লা গর্জ হলো গলা, আর গলায় মানে একটা অন্তস্থ আর কি, সেটা আনার জন্য আ বসায় দিছি আর কি। তার মানে যখনই লো থাকে তখন ও হয়, যখন লো থাকে তখন ও হয়, এবং যখন লা থাকে তখন আ হয়। এবং আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো যে এই যখন মনে করুন আপনার রয়েছে লেজিও, হ্যাঁ লেজিও হলো চোখগুলো, মানে এখানে একের অধিক, কিন্তু এখানে লো না লাও না। তো সেক্ষেত্রে একার টানার জন্য ও ইউজ করতে হয়, এটার উচ্চারণ হবে ও। তার মানে বলতে হবে ওজিও হলো চোখগুলোতে। চোখগুলোতে। ওজিও হলো চোখগুলোতে। এখন আপনি বলতে পারতেছেন আপনার যে কোনো জায়গায় ব্যথা আছে সেটা বলতে পারতেছেন কিভাবে? মনে করুন যে আপনার মাথা ব্যথা, ওকে, আপনি কিভাবে বলবেন যে আমার মাথা ব্যথা? ফরাসি ভাষায় আমার মাথা ব্যথা সেটা বলে না, বলতে হয় আমার আছে ব্যথা মাথায়। হ্যাঁ, তাহলে আমার আছে ব্যথা হলো জেমাল, কোথায়? মাথায়। তার মানে লাতেত হলো মাথা, আর আলাতেত হলো মাথায়, তাহলে বলতে হবে যে মাল আলাতেত, মাথায়। হুম এখন যদি বলতে চান আমার পেটে ব্যথা, তাহলে বলতে হবে যে মাল ও ভন্ত্র, তাই না? এই যে লো রয়েছে তাই ও দিয়ে রিপ্লেস করতে হবে, যে ও দিয়ে রিপ্লেস করতে হবে, যে মাল ও ভন্ত্র, আমার আছে ব্যথা পেটে। এখন যদি বলতে চান তার আছে ব্যথা পেটে, তাহলে কি করতে হবে? ইলা মাল, তার আছে ব্যথা পেটে হলো ও ভন্ত্র। এই যে ও ভন্ত্র, ও ভন্ত্র হলো পেটে। তার মানে যখনই লো থাকে তখন সেটাকে ও দিয়ে রিপ্লেস করতে হয়, আর যখন লা থাকে তখন তার পূর্বে একটা আ যুক্ত করতে হয় আর কি। আ লা টেট, আ লা গর্জ, আ লা পোয়াট্রিন, ও nombril। আর এক্ষেত্রে যেহেতু একের অধিক লে রয়েছে, তাহলে বলতে হবে ও। এটার উচ্চারণ এখানে এক্স এর উচ্চারণ হবে না, ওই হবে, এটার মতোই উচ্চারণ হবে, কিন্তু আপনার লেখার সময় এটাকে করতে হবে আর কি। তার মানে যদি বলতে চান আমার চোখগুলোতে ব্যথা, তাহলে কিভাবে বলতে হবে? বলতে হবে যে মাল ওজিও, আমার আছে ব্যথা মানে চোখেতে। তার মানে এখন আমরা দেখলাম যে কিভাবে জিনিসগুলো মানে ব্যথা সম্পর্কিত। এখন যদি আপনি বলতে চান আমার আছে প্রচন্ড ব্যথা, তাহলে কিভাবে বলবেন? তখন আপনাকে বলতে হবে যে থ্রে মাল। আমার আছে ব্যথা, ওকে। আমার আছে ব্যথা, আমরা জানি যে যে মাল হলো আমার আছে ব্যথা। এখন আমার আছে অনেক ব্যথা, তাহলে যে এর পর একটা থ্রে মাল বসায় দিবেন, যে থ্রে মাল। যে থ্রে মাল, আমার অনেক ব্যথা, ওকে। কোথায়? এখন যদি আপনি বলতে চান মাথায়, তাহলে বলতে হবে আ লা তেত, আলা তেত। তারপর আপনাকে ডাক্তার জিজ্ঞেস করতে পারে যে depuis combien de temps। ডাক্তার তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে depuis combien de temps, মানে এর মানে কি বলেন তো? depuis combien de temps মানে হলো যে কতদিন ধরে আর কি, কতদিন হলো। অথবা বলতে পারে ça fait combien de temps, ça fait combien de temps, ça fait combien de temps, মানে কতদিন হয়েছে, বা এই ধরনের বলতে পারে ça fait combien de temps est-ce que vous avez mal। তখন আপনি বলবেন যে দেখুন সে কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু একটা উত্তর দিয়ে দিচ্ছে, বলছে ça fait combien de temps, কতদিন হয়েছে। আপনি উত্তর দেওয়ার জন্য এই ça fait নিবেন, এখান থেকে বলবেন ça fait, ça fait। তারপর আপনি combien মানে কত এর জায়গায় বসাবেন, মনে করুন deux jours হইতে পারে, অথবা une semaine হইতে পারে, এক সপ্তাহ আর কি। deux jours হলো 2 দিন, une semaine হতে পারে, বা deux semaines, trois semaines, এটা আপনার উপর নির্ভর করে। অথবা আপনি বলতে পারেন যে আমার আছে ব্যথা হলো যে মাল, তাই না? আমার আছে ব্যথা মাথায়, বলতে হলে আ লা tête, তাই না? আ লা tête। কতদিন ধরে? depuis deux jours, depuis deux jours ধরে 2 দিন আর কি। এখানে 2 দিনের জায়গায় আপনি এখানে 2 দিন কেটে আপনি deux semaines দিতে পারেন, 2 সপ্তাহ, 2 mois দিতে পারেন, 2 মাস, 2 années দিতে পারেন, 2 বছর, আপনার উপর নির্ভর করে। তখন আপনাকে বলতে পারে est-ce que vous avez déjà pris des médicaments, est-ce que vous avez déjà pris des médicaments। আপনি কি কোনো ও ওষুধ নিয়েছেন? আপনি কি অলরেডি কোনো ওষুধ নিয়েছেন? তখন আপনি বলবেন নো j'ai pas pris, না আমি নেইনি, নো je n'ai pas pris বলতে হবে, je n'ai pas pris, না আমি নেইনি। অথবা বলতে পারেন নো j'ai rien pris, আমি কিছুই নেইনি। অথবা আপনি বলতে পারেন oui j'ai pris, হ্যাঁ আমি নিয়েছি, মানে এই যে j'ai pris হলো আমি নিয়েছি আর কি। j'ai pris un Doliprane,
হুম, দোলিপ্রান, এখানে দোলিপ্রানের জায়গায় আপনার যে ওষুধটা নিয়েছেন সেটার নাম বসাতে হবে আর কি। জেপ্রি হলো আমি নিয়েছি। তারপর আপনাকে এক্সামিনে করার সময় ডক্টর আপনাকে বিভিন্ন ধরনের কথা বলতে পারে, যে ধরনের কথা আমি আপনাকে বলতেছি তখন আপনার এগুলো বুঝে নিতে হবে। সেটা হলো আপনাকে বলতে পারে যে est-ce que vous avez votre carte vitale, আপনার কি আপনার কার্ড ভিটালটা আছে, অথবা est-ce que vous avez est-ce que vous avez euh, une attestation de CMU, মানে CMU এর attestation আছে নাকি, est-ce que vous avez la CMU, আপনার কি CMU রয়েছে, অথবা বলতে পারে comment est-ce que vous allez payer, আপনি কিভাবে পে করবেন, vous allez payer par espèce ou chèque, আপনি কি চেকে পে করবেন নাকি এমনি মানে লিকুইড পে করবেন আর কি। তারপর আবার বলতে পারে যে বলতে পারে যে প্রথমেই যখন আপনি ঢুকবেন তখনই সে বলতে পারে যে qu'est-ce que je peux faire pour vous, আমি আপনার জন্য কি করতে পারি, অথবা বলতে পারে যে qu'est-ce qui vous amène, মানে কি আপনাকে এখানে এনেছে এরকম বলতে পারে। তারপর বলতে পারে যে qu'est-ce que vous avez, আপনার কি হয়েছে বা আপনার কি আছে, qu'est-ce que je peux faire, এটা আগে বলছে আর কি। তো এই ধরনের কথা বলতে পারে। তারপর এক্সামিনে করার সময় আপনাকে যে ধরনের কথা বলতে পারে সেটা হলো যে আপনাকে বলতে পারে আহ, যে ouvrez votre bouche, আপনার মুখ খুলুন, অথবা বলতে পারে যে déshabillez-vous, মানে আপনার কাপড় খুলুন আর কি, déshabillez-vous। বলতে পারে je vais prendre votre température, je vais prendre votre température, আমি আপনার টেম্পারেচার নিব আর কি, একটা মেশিন কপালে ঠেকিয়ে আর কি নেয় সেটা আর কি। তারপর বলতে বলতে পারে যে আমি আহ, est-ce que vous toussez, আপনি কি কাশেন, সেটা বলতে পারে তুসে হলো কাশা আর কি। est-ce que vous toussez হলো আপনি কি মানে আপনার কি কাশি আছে, est-ce que vous avez la toux, আপনার কি আছে কাশি, est-ce que vous êtes enrhumé, আপনি কি আপনার কি ঠান্ডা লাগছে। হ্যাঁ, être enrhumé হলো être enrhumé হলো মানে ঠান্ডা থাকা আর কি, ঠান্ডা থাকা মানে ঠান্ডা লাগা আর কি। তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি হই ঠান্ডা আক্রান্ত আর কি, সেটা বলতে হলে বলতে হবে je suis, je suis হলো আমি হই, enrhumé, মহিলাদের জন্য এখানে একটা ই যুক্ত হবে আর কি, enrhumé, je suis enrhumé, আমি হই ইয়াতে। এখন যদি আপনি বলতে চান তুমি হও, তাহলে tu es enrhumé বলতে হবে, সে হয় il est enrhumé, আমরা হই nous sommes enrhumés, আপনি হন মানে ঠান্ডা আক্রান্ত vous êtes enrhumé। অথবা বলতে পারেন j'ai attrapé froid, j'ai attrapé froid, এটা হলো যে j'ai attrapé হলো আমি আমি ঠান্ডা ধরেছি আর কি, এটা বলতে বোঝায় যে আমার ঠান্ডা লেগেছে। তখন আপনি এখানে যদি বলতে চান তোমার ঠান্ডা লেগেছে তাহলে বলতে হবে চু আ আত্রাপে ফ্রোয়া, তার ঠান্ডা লেগেছে সেটা বলতে পারেন ইলা আত্রাপে ফ্রোয়া, আমাদের ঠান্ডা লেগেছে সেটা হলো nous avons attrapé froid, আপনার ঠান্ডা লেগেছে এখানে হলো vous avez attrapé froid, তার মানে হলো এটা আর কি। এটা আপনার উপর নির্ভর করে। তারপর ডাক্তার আপনাকে বলতে পারে যে c'est pas très grave, এটা তেমন গুরুতর না, ce n'est pas très grave, c'est rien, এটা কিছুই না, হ্যাঁ ça arrive à tout le monde, এটা সবারই হয়, এ ধরনের কথা হতে পারে। তারপর বলতে পারে যে c'est une petite grippe, গ্রিপ মানে হলো যে আপনার একটু ঠান্ডা ঠান্ডা লাগলে বা একটু জ্বর আসলে আর কি। তারপর আপনি কি বলবেন যে আমার জ্বর আছে, মানে আমার আছে জ্বর আর কি। তো আপনি জানেন যে avoir la fièvre মানে হলো জ্বর থাকা, তাহলে এটা ওই যে avoir মালের মতোই আর কি। তো এক্ষেত্রে বলতে হবে আমার আছে যে la fièvre, আমার আছে জ্বর, তোমার আছে জ্বর বলতে tu as la fièvre, তোমার আছে জ্বর। il a la fièvre, তার আছে জ্বর, আমাদের আছে জ্বর বলতে হবে nous avons la fièvre, ওকে। আপনাদের আছে জ্বর সেটা বলতে হবে vous avez la fièvre, তাদের আছে জ্বর বলতে হবে ils ont la fièvre। তো এটা হলো আপনার উপর নির্ভর করে, মানে আপনি কিভাবে বলতে চান। তো তারপর আবার ওই যে depuis এর নিয়মটা আবার আসবে যে j'ai la fièvre depuis 5 jours, 5 দিন ধরে। হ্যাঁ, তো depuis depuis 5 jours, যদি আপনাকে জিজ্ঞেস করে depuis combien de jours, হ্যাঁ কতদিন ধরে, depuis combien de jours est-ce que vous êtes malade, অথবা ça fait combien de temps, কতদিন হলো, তখন আপনি বলতে হবে depuis 5 jours, depuis 2 jours বা depuis 3 jours, এটা আপনার উপর নির্ভর করছে। তো এটা অনেক বড় হয়ে গেল ক্লাসটা। তো আমি আশা করি যে নেক্সট মানে আরো 14 মিনিট নিয়ে আমি বাকি যেই কথাগুলো হতে পারে সেগুলো তুলে ধরতে পারবো আর কি। তো পরবর্তী ক্লাসটা দেখুন, যেটা হবে এটার পরেরটা আর কি, ডাক্তারের কাছেই। তো ধন্যবাদ আপনাদের।